করোনার প্রকোপ কিছুটা কমিলেও দেশত ডেঙ্গুর প্রভাব বাড়ের। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত প্রতিদিনই বাড়ের ডেঙ্গু রোগীর সংখ্যা। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানাই, এবার ডেঙ্গু তার রূপ বদলার। আগের মতো উচ্চ জ্বর বা র্যাশ ন দেখা গেল 2-3 দিনের মধ্যেই প্লাটিলেট কমি যার শুরু আর রক্তক্ষরণ। ডেঙ্গু রঙে ফেরত ফানি হার্টর জটিলতা এমনকি করোনাও ডেঙ্গু একসঙ্গে ওইবার ঘটনাও মিলের। বিশেষ করে শিশু অকল বেশি আক্রান্তর। বিস্তারিত সহকর্মী শাহরিয়ার সুমনের রিপোর্টত। আমরা এখন ডেঙ্গু, এটা আপনারা জানেন, বৃষ্টির পরপরই কিন্তু ডেঙ্গু রোগীটা কিন্তু বাড়তে থাকে। কেন বাড়তে থাকে? যেখানে এই মশার ব্রিডিং পয়েন্ট অফ দ্য প্লেস, যেটাকে আমরা বলি, বৃষ্টির পানিতে, বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে যেখানে পানি জমে থাকে সেখানে কিন্তু ডেঙ্গুর যে মস্কিটো আছে, এডিস মশা, সেটা কিন্তু ওখানে বংশ বিস্তার করে এবং এই সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি হয়। এখন এটা থেকে প্রিভেন্ট করার জন্য আমাদেরকে কতগুলো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 1 নাম্বার হচ্ছে কি, আমাদের এলাকা, আশেপাশের এলাকা, নিজের বাসা থেকে শুরু করে, বাথরুম থেকে শুরু করে, নিজের বাসা থেকে শুরু করে আশেপাশের যতগুলো এলাকা, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও কোনো পানি জমতে দেওয়া যাবে না। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কি, আমরা যখনই ঘুমাবো আমরা যেন অবশ্যই দিনে হোক রাত্রে হোক যেন আমরা মশারি ইউজ করি। 3 নম্বর হচ্ছে আমরা সন্ধ্যার সময় যেন অবশ্যই ফুল স্লিভ শার্ট, ফুল হাতার শার্ট যেন করি এবং পায়ের মধ্যে যদি মোজা থাকে ভালো, অথবা আমরা যেটা মানে আমাদের হাঁটু পর্যন্ত ঢাকা থাকে, মশা যেখানে বসতে না পারে ও পর্যন্ত আমরা ঢেকে রাখবো। আর একটা হচ্ছে মস্কিটো রিপ্লেন্ট একটা আছে, ও মস্কিটো রিপ্লেন্ট আমরা যেখানে আমাদের শরীরের আনকাভার্ড পোর্শন যেগুলা, ওখানে কিন্তু আমরা ইউজ করতে পারি, তখন কিন্তু মশা আসবে না। করোনা একই সাথে ডেঙ্গু জ্বর যে হারে বাড়ি যায়, এ নাড়ালে আসলে আর তো সতর্ক হওয়া উচিত। আর যে পানি জমি থাকে, ফুলের টবত, নালা নর্দমা পরিষ্কার এখন পরিষ্কার করানো উচিত। সিটি কর্পোরেশনের পাশাপাশি আর পাবলিকের তো সচেতন হওয়া উচিত, তখনই আসলে এদের ভালো রেজাল্ট পাওয়া যাবে, নইলে ভালো রেজাল্ট নয়। আর এই সম্পর্কে সরকারের কি পদক্ষেপ গ্রহণ করা উচিত? সরকারের জনসচেতনতা বাড়ানো উচিত। আসলে একা সরকারও খাদ্য নয়, এগুলো আর পাবলিকও তুমি সচেতন করিব এবং যেটা যেটা পানি জমি থাকে, যেটা ডেঙ্গুর বিস্তার হয়, এনারা তো পরিষ্কার রাখি বলে চেষ্টা রকম করবে। এসির পানি, ফুলের টপ, নালা নর্দমা, যেটা পানি জমি থাকে, যেহেতু বর্ষাকাল প্রায় চলে এসে, এনারা তো সর্বোচ্চ সচেতন থাকুন করবে। আর চারপাশে যে হারে ময়লা আবর্জনা জমি থাকে, ইনারা তো নিজেরাই পরিষ্কার করা পড়িব। দিন দিন তো ইন বাড়তেই যার কারণে মশা মাছি চারপাশে ঘিরে থাকে। এই নারা যদি নিজেরাই পরিষ্কার করে ফেলায় তাইলে ডেঙ্গু তো একটা রোধ পাওয়া যাবে। আশেপাশে আসলে আমরা এত সচেতন হয়ে যাও, আরও সচেতন হওয়া করিব। আর আশেপাশে আর ময়লা আবর্জনা যেভাবে সরাসরি রাখি, নিজেরা তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা করিব। আর ঘরের আশেপাশে হনুমানকে পানি জমি আছে কিনা চা করিব। মশার বংশবিস্তার যেটা বেশি হয় এইরকম নয় পানি চা করিব। যদি আরা যদি সুন্দর মতো করে হাইতারি তৈলে আরা এই ডেঙ্গু জ্বরতন দূরে হাইতারি। সতর্কতা হইলে আরাতন আসলে সবচেয়ে বেশি হইলে আর নিজেরা সচেতন নয়, আর নিজেরা হারা নাই তো ডেঙ্গু বাড়ে আর কি। আর ধরুন আর যদি আরেকটু সচেতন হয় এবং সিটি কর্পোরেশন যদি আর এই মশা মারিবার যে ব্যবস্থা আগে অ্যাভেলেবেল দেখিতাম, এখন অ্যাভেলেবেল দেখানো যার, এই সিটি কর্পোরেশনের পাশাপাশি আর নিজেরা যদি সচেতন হয় তাহলে ইনশাআল্লাহ ডেঙ্গুর প্রকোপ কমে যাবে বলে আমি মনে করি। ফার্স্ট অফ অল আরাতুন গরম পরিব দে, আরাতুন যেগিন আর আশেপাশে ঝোপ যারা আছে এগিন ভালোভাবে পরিষ্কার করানোর দরকার। তারপর আর আশেপাশে যেগিন ফুলের টপ আছে এগিন ভালোভাবে পানি যাতে না জমে এগিনের প্রতি দৃষ্টি রাখানোর দরকার। আর এডে মনে করেন মানে স্প্রে আছে, মস্কিউটো স্প্রে, ইন ভালোভাবে মারেন না এগিন আরাতুন জানানোর দরকার। আর পাশাপাশি আর সরকারি বেসরকারি যেগিন প্রতিষ্ঠান আছে এগিনে তো আগাই আনার দরকার, ইয়ান রিমুভ করি ফেলে। সতর্কতা, বৃষ্টির মৌসুম, চারিপাশে তো ফুলের টব, ওই সেই মধ্যে পানি জমি থাকে, পানি অবশ্যই ফেলে দম ভরবো যাতে 3 দিনের বেশি না থাকে। কারণ ডেঙ্গুর যে লার্ভা ইনটাইরেই জমা থাকে। আর বেশি সচেতনতা আমরা আশেপাশে যাতে কোনো ধরনের পানি জমি না থাকে। যারা বাগান প্রেমী তারা তার একটু বেশি সচেতন থাকবো আর আশেপাশে পরিষ্কার রাখা পড়বো। কোনো গরম দিয়ে যা তো বাগান আছে, বাগান পরিষ্কার গরম পড়িব, নালা পরিষ্কার রাখা পড়িব, আশপাশ ব্যাগ পরিষ্কার রাখা পড়িব যাতে পানি জমি না থাকে। হ্যাঁ, না হলে আর রাতিয়া বা দিনের বেলা মশাটাকে সুস্থ পড়িব, সুস্থ রাখে এবং জ্বর উঠিলে ডাক্তার কাছে যাই না, ইয়ানো সেবালম পড়িব। সবসময় মশারিটা হওয়ানো পড়িব। তারপর বাসার চারপাশে যাতে ময়লা না জমে, যাতে মশা উঠতে পারে, ইয়ানোর ব্যবস্থা করণ পড়িব। এই সম্পর্কিত সচেতনতা অবলম্বন করণ পড়িব।
এখন তো জলাবদ্ধতার কারণে, বৃষ্টির সিজন অবশ্য, জলাবদ্ধতার কারণে মনে করেন যে বিভিন্ন জায়গায় মশা প্রকোপ বেড়ে গেছে, আর ডেঙ্গুরি আগের থেকে তো অনেক বাড়ছে। এখন এটা সিটি কর্পোরেশন যদি একটু নজরদারিতে নিয়ে আসতো, বা সিটি কর্পোরেশন যদি এটা নিয়ে একটু কাজ করতো, তাহলে আমাদের সাধারণ জনগণের মোটামুটি ভালো হতো আর কি। না এটা তো, হ্যাঁ এটা তো অবশ্যই ঠিক, নিজেকেও সচেতন থাকতে হবে। এটা তো আমাদের অবশ্যই নিজেদের দিক থেকে নিজেদের সচেতন থাকতে হবে। ডেঙ্গু থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথম কাজ হলো যে মশা উৎপাদন যেখানে হয় ওই সমস্ত কাজ, যেমন এই নালা নর্দমা পরিষ্কার, বিভিন্ন টব এগুলো পরিষ্কার রাখা।